বলার মতো তো ভাষা নাই। বাদে যেত সেটা আমার ভাতিজা, বড় ভাইয়ের ছেলে। দেখ সম্ভবত কালকে রাত্রে নাইটে মত দিচ্ছে নোয়াখালীর উদ্দেশ্যে, আমরা তো জানি না, এই যে নোয়াখালী আসে সকাল 7টার দিকে। ওইখানের কোনো লোক আমাদেরকে ফোন দিছে যে এইভাবে আপনার এই রুগীটা আপনার কি হয়। ফোন দিছে ওর মার কাছে, পরে ওরা অগো শিক্ষারে আমরা গেছি, যাই শুনলাম যে এইভাবে খবর আইলো যে মারা গেছে। মারা গেছে এই খবর শুনি আমরা শিওর নয়, এখান থেকে লোকজন পাঠাইছি। আমি নিজেও যাইতে চাইছি কিন্তু নিজে অসুস্থর কারণে যাই না। পরে এরা একটার পরে এখানে যাই শিওর হয়েছে যে লোকাঙ্গ ঠিক আছে, মারা গেছে, এখন আসতেছে। এই আর আপনার বয়স অনুমানিক কত হবে? 35। 35 বছর। ছেলে সন্তান বিয়ে শাদী করা হয়েছে? বিয়ে করছে, একটা মেয়ে আছে 7 মাসের। ঈদের পরের দিন, কারণ আমরা যারা বাংলাদেশে আছি মোটামুটি আমরা সবাই জানি যে ঈদের পরবর্তীতে ঢাকাবাহী বা চট্টগ্রাম যারা আমাদের শহর কেন্দ্রিক লোকগুলো আছে তারা আসার বিশাল একটা হিড়িক পড়ে আমাদের গ্রাম অঞ্চলগুলোতে। তো সেই হিসাবে আমরা দেখতে পাই অনেক সময় দেখা যায়, আমরা যেহেতু আলহামদুলিল্লাহ সফর আল্লাহ তাআলা অনেক জায়গায় আমার সফর করাইছে, ঘুরাইছে, দেখাইছে, অনেক দক্ষ দক্ষ ড্রাইভাররা থাকে ছুটিতে, এবং যারা দুর্বল এবং মানে এক কথা বলতে গেলে যারা অযোগ্য তাদেরকে দিয়ে তখন এই কাজগুলো করানো হয়, তখন অ্যাক্সিডেন্ট গুলো বেশি হয়। যেমন ভালো ড্রাইভাররা ছুটিতে চলে যায়, দুর্বল ড্রাইভারদেরকে দিয়ে গাড়ি চালায়, আবার ভালো যারা গার্ড তাদেরকে ছুটি দিয়ে দেয়, দুর্বলরা এরকম গাইড করে, ফলে অনেক ক্ষতি হয়। এই জন্য আমরা আহ্বান জানাবো যে এই যে একটা ভোগান্তি, এই ভোগান্তি থেকে যদি আমরা উঠতে চাই তাহলে আমাদের করণীয় হলো দায়িত্ববোধগুলো যেগুলো আছে, যার যেখানে যে সেক্টরে কর্মরত আছে বা দায়িত্ববোধ নিয়ে আছে, তারা এই কাজগুলা অ্যাক্টিভ থাকা বা এগুলাকে সচল রাখা, যেন আর কোনো দুর্ঘটনা না হয়। কারণ আমরা যাকে আজকে হারাইছি, এটা আমি আমার ব্যক্তিগত বলি যে আমার লাইফে ভদ্র এবং ভালো আচরণের মধ্যে যদি কোনো ছেলে বা এরকম যুব সমাজের তালিকা করা হয়, তার মধ্যে তার ওই লোকটার নাম থাকবে অন্যরকম। কারণ মানে এমন কোনো পার্সন নাই, এমন কোনো ব্যক্তি নাই তার জন্য কান্না করে নাই আমাদের অত্র অঞ্চলের মধ্যে। কি গরিব, অসহায়, বড়লোক, যুব শ্রেণীর, বৃদ্ধ শ্রেণীর, এমন কোনো এই তাদের পুরা ঘর বাড়ি মহিলা পুরুষ দিয়ে ভরে গেছে। এটা কখন হয়? যখন মানুষের দিল কাঁদে, একটা আছে বাহির কান্দে, একটা ভিতর কাঁপে, তখন মানুষের এই জিনিসটা হয়। তো এই জন্য আমরা আহ্বান জানাবো এটাই যে এরকম যেন দায়িত্বহীনতা যেন আর না হয়, আর যেন কোনো মায়ের কোল যেন খালি না হয়। ওনার নাম হলো জনাব মোহাম্মদ নজরুল ইসলাম রায়হান। ওনার ছোটবেলা থেকে উনি জন্মস্থান ওনার ঢাকা, ওখানে উনি ছোট থেকে বড় হয়েছেন, পড়াশোনা ওখানে একবারে কমপ্লিট করছেন। আর ওনার গ্রাম অঞ্চল হলো এটা, এই যে আমরা বর্তমানে যেখানে আছি, নোয়াখালী, ফাজিলপুর 1 নং চরমোটা ইউনিয়ন, থানা মাইজদি।